আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বিগত সালে আসা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ 90টি প্রশ্ন সমাধান করব। সমাধানে এসএস স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, কোনটি মৌলিক শব্দ? এখানে গোলাপ, মানব, ধাতব, একাঙ্ক। গোলাপ হচ্ছে মৌলিক শব্দ, গোলাপ। গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? এটা হবে গুরু যোগ স্ন। ঘ নম্বর, গুরু যোগ স্ন। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, উক্তিটি কার? উক্তিটি মীর মশাররফ হোসেনের। গ নম্বর, মীর মশাররফ হোসেন। একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বে বেতন কত টাকা ছিল? তো এটা হচ্ছে 15% বৃদ্ধি পেয়ে, যদি পূর্বের বেতন 100 হয় তাহলে 15% বৃদ্ধিতে বেতন হবে 115 টাকা। তাহলে বৃদ্ধি পেয়ে 5,750 হয়েছে। তাহলে আমরা এভাবে লিখব যে বর্তমান বেতন 115 টাকা হলে পূর্বে ছিল 100, 1 হলে 100 ডিভাইডেড 115 এবং 5,750 টাকা হলে এটা এখানে গুণ করে দেব 5,750। এটা যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে ভাগ করলে এটা হবে হলো 23, 100কে 5 দিয়ে ভাগ করলে হবে 20 এবং 23 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে পাবো আমরা 250 এবং 20 গুণ করলে হবে হচ্ছে 5,000, অর্থাৎ 5,000 টাকা পূর্ব বেতন ছিল। আবাহন শব্দের বিপরীত শব্দ কোনটি? আবাহন শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিসর্জন। গ নম্বর, বিসর্জন। 6 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুটি কি কি? তো এখানে আমরা যদি চিন্তা করি, সংখ্যা দুটি হচ্ছে 5x এবং 8x। তো উভয়ের সাথে যদি 2 যোগ করি আমরা, তার মানে 5x প্লাস 2 এবং হচ্ছে 8x প্লাস 2, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি হবে হচ্ছে, তাহলে এটা যদি অনুপাত হয়ে যায় 2:3 হয়ে যাবে। তো এটাকে আমরা ক্যালকুলেশন করব, 5x প্লাস 2 ডিভাইডেড হচ্ছে 8x2 সমান 2 ডিভাইডেড 3। এটা যদি আমরা গুণ করি, আড়াআড়ি গুণ করলে পাবো হচ্ছে 8 দুগুণে 16x প্লাস 4 সমান হচ্ছে 3 পাশে 15x প্লাস 3 দুগুণে 6। এখানে x ইকুয়াল টু হবে হচ্ছে 2। তাহলে x ইকুয়াল টু 2 মানে হচ্ছে x এর মান 2, 10। এখানে x এর মান 2 মানে 8 দুগুণে 16, 10 এবং 16। খ নম্বর, 10 এবং 16। একটি ট্রেন 72 কিলোমিটার গতিবেগে একটি সেতু 1 মিনিটে পার হলো। ট্রেনটির দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত? তো আমরা জানি একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির দৈর্ঘ্য এবং সেতুটির দৈর্ঘ্য উভয় অতিক্রম করবে। তাহলে আমরা 72 কিলোমিটার হলো গতিবেগ, এটাকে আমরা মিটার করে নিতে পারি যে 72,000 মিটার হবে এবং 1 ঘন্টা সমান হলো 3600 সেকেন্ড। তো আমরা বলতে পারি যে 3600 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে হচ্ছে 72,000 মিটার। যেহেতু তার গতিবেগ 72 কিলোমিটার, তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করবে হচ্ছে 72,000 ভাগ হচ্ছে 3600। যেহেতু 1 মিনিটে সেতু পার হয়েছে, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, তাহলে আমরা 60 দিয়ে গুণ করে দেবো। এখানে 60 সেকেন্ডে পার হবে। এটা কাটাকাটি যদি করি, 0 কেটে যাবে। 6 দিয়ে 36 ভাগ করলে 6 এবং এখানে 0 আছে, এই 0 কেটে যাবে। 6 দিয়ে যদি আমরা 72কে ভাগ করি, 6 12 72, এখানে 2টা 0 থাকবে। তার মানে 1200 মিটার। 1 মিনিটে ট্রেনটি মূলত পার হয়েছে 1200 মিটার। সেখান থেকে ট্রেনের দৈর্ঘ্য ছিল হচ্ছে 700, এখান থেকে আমরা 700 বাদ দেব, তাহলে থাকবে 500। সেতুটির দৈর্ঘ্য হবে 500 মিটার। গ নম্বর, 500। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না, বাক্যটির বাক্য সংকোচন কোনটি? ক নম্বর, অজ্ঞাত কুলশীল। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা 32 হলে ঘরটির দৈর্ঘ্য কত? এটা একটা আয়তাকার ঘর, বলা হচ্ছে যার প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি, প্রস্থ x হলে দৈর্ঘ্য হবে x প্লাস 4। তার মানে পরিসীমা যদি চিন্তা করি আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে এই দুটো যদি যোগ করে দিই আমরা, তার মানে যোগ হবে হলো 2x প্লাস 4। এই পরিসীমা ইকুয়াল টু হবে 32। এখানে যদি 2 দিয়ে এটা গুণ করে দেই, 4x প্লাস 8 সমান সমান 32। তাহলে 4x ইকুয়াল টু হবে 24, x ইকুয়াল টু হবে 6। তাহলে x এর মান হলো 6, প্রস্থ 6 এবং দৈর্ঘ্য হবে 10। তাহলে ঘরটির দৈর্ঘ্য হবে হচ্ছে 10 মিটার। 80 ফুট দীর্ঘ এবং 70 ফুট প্রস্থ বাগানের চারদিকে 5 ফুট একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? এই অঙ্কটি হলো, এটা যদি আমাদের একটা বাগান হয়, যে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 80 ফুট, প্রস্থ হচ্ছে 70 ফুট, তাহলে এই বাগানের ক্ষেত্রফল হবে এই দুটো গুণফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ, 27টা 56, মানে 5,600 বর্গমিটার। এর বাইরে চারদিকে 5 ফুট চওড়া একটি রাস্তা আছে, তার মানে এরকম একটি 5 ফুট চওড়া একটি রাস্তা আছে। তো রাস্তার পরিধি হচ্ছে 5। তাহলে আমরা রাস্তার সহ দৈর্ঘ্য হবে হলো 5 গুণন 2, অর্থাৎ 80 যোগ 10, কারণ এ পাশে 5 বাড়বে, এ পাশে 5 বাড়বে, তার মানে 90 হবে দৈর্ঘ্য এবং প্রস্থ হবে হলো 70 যোগ 10 মানে 80। এবং এই দুটো যদি আমরা গুণ করে দেই, 8 9 72 মানে 7,200। 7,200 থেকে 5,600 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 1600 মিটার। তার মানে রাস্তার ক্ষেত্রফল হবে 1600 মিটার বর্গমিটার।
সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? সাধু ভাষায় তৎসম শব্দের প্রাধান্য বেশি। তৎসম। দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের গসাগু 8 হলে লসাগু কত? তো দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকলে আমরা ধরে নেব হলো একটি সংখ্যা হলো 5x, অন্য সংখ্যা হলো 7x, এবং তাদের গসাগু, এই দুটি সংখ্যার গসাগু হবে x, x এর মান দেওয়া আছে 8, তো তাদের গসাগু হলো 8। তাহলে লসাগু কত হবে? এদের লসাগু হবে হচ্ছে 5×7=35x। তো এখন x এর মান যদি এখানে বসাই দিই, 35 গুণন 8, 8×35 হবে হচ্ছে 4×35 140, 280, লসাগু হলো 280। কিন্ডারগার্টেন কোন ভাষা থেকে আগত শব্দ? কিন্ডারগার্টেন জার্মান ভাষা থেকে আগত শব্দ, জার্মান। উইকিপিডিয়া কি? উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ। মুক্ত বিশ্বকোষ। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, এখানে রাশি রাশি, রাশি রাশি হলো নির্ধারক বিশেষণ, ক নম্বর নির্ধারক বিশেষণ। ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো, 2 দিন পর 9টি আম পচে গেল, শতকরা কয়টি আম ভালো আছে? তাহলে এখানে 180 থেকে 9টি আম পচে গেলে ভালো থাকবে হচ্ছে 171টি, এবং মোট আম ছিল 180, শতকরা বের করব, 100 দিয়ে গুণ করে দেব, 0 0 কেটে যাবে, 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5, এবং 18কে 2 দিয়ে ভাগ করলে হবে 9, 9 দিয়ে যদি আমরা 171কে ভাগ করি, 17কে ভাগ করলে একবার যাবে, থাকবে হচ্ছে 8 81, 9 9 81, 19, 5 19 হচ্ছে 95, গ নম্বর 95 ভাগ আম ভালো আছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়াল পথে মেট্রো রেলের দূরত্ব কত? 20.10, গ নম্বর 20.10। কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কি হিসেবে কাজ করে? রিসোর্স হিসেবে কাজ করে, গ নম্বর রিসোর্স। 1 নটিক্যাল মাইল সমান কত ফুট? 6080 ফুট, ঘ নম্বর 6080। শীতার্থ শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? শীত যোগ ঋত, গ নম্বর শীত যোগ ঋত। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে? আলজেরিয়া, গ নম্বর আলজেরিয়া। 10% হার মুনাফায় 200 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কোনটি হবে? তো মূলধনের সূত্র অনুযায়ী আমরা লিখব 200 গুণন হচ্ছে, যেহেতু 10% বৃদ্ধি তাহলে 110 ভাগ 100, যেহেতু 2 বছরের বৃদ্ধি তাহলে আমরা এটা 2 বার লিখব, শুধু 110 ডিভাইডেড 100, এটা কাটাকাটি করব, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে যাবে, এই শূন্য এই শূন্য, এই উপরে শূন্য নিচে শূন্য কেটে গেল। 11 11 গুণ করলে পাবো আমরা 121, 121 এবং 2 গুণ করলে পাবো 242 টাকা, ক নম্বর 242। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? মোট 8টি বর্ণ অর্ধমাত্রার, ক নম্বর 8টি। 0.1 এর বর্গমূল কত? এর বর্গমূল হচ্ছে 0.1, এটাকে আমরা একটা শূন্য নিয়ে জোড়া মিল করব, এখানে হচ্ছে 10 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা হবে 9, 9 এর বর্গমূল হবে হচ্ছে 3, এখানে বিয়োগ করলে পাবো 1, 3 এর ডাবল এখানে লিখব 6, এখানে আমরা দুইটা শূন্য নেব, 1 দেব, তাহলে একবার যাবে, একবার দিয়ে 61 হবে, তার মানে 39.31, ঘ নম্বর 0.31। নন্দিনী এর প্রতিশব্দ কোনটি? নন্দিনী প্রতিশব্দ হচ্ছে তনয়া, ঘ নম্বর তনয়া। দিনের শেষ ভাগ এক কথায় প্রকাশ? সায়াহ্ন, গ নম্বর সায়াহ্ন। একটি খোলা জলাধারের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.5, 2 মিটার, 100 মিটার। জলাধারাটির আয়তন কত? তো আয়তন সমান আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ গুণন উচ্চতা, তার মানে এটার 3টে গুণ হয়ে যাবে, 2.5 × 2 ইন্টু হচ্ছে 100, 2.5 × 2 হবে হচ্ছে 5, 5 গুণন 100, তার মানে 500। এখানে অ্যান্সার নেই, এখানে এটা 500 ধরবো আমরা, তাহলে অ্যান্সার হবে 500। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? এখানে আমাদের সময় বের করতে হবে, এনটা কত সেটা বের করতে হবে। এখানে আমাদের 5 টাকা হার, সুদের হার, আর এর মান হচ্ছে 5%। এখানে আসলটা আমরা ধরে নেব হচ্ছে পি, আসল ধরবো 100 টাকা যদি আসল হয়, 5 টাকা হার সুদে আমরা এন বছরে এটা হচ্ছে দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে হচ্ছে 200 টাকা হয়ে যাবে, 100 ডাবল 200, তাহলে 200 যদি হয় লাভের পরিমাণ, অর্থাৎ সুদ হবে হচ্ছে 200 থেকে 100 যদি বাদ দেই তাহলে 100 হবে, তাহলে আয়ের মান হবে হচ্ছে 100। এখন আমরা এন এর মানটা বের করব, তো আমরা জানি আই সমান পি এন আর ডিভাইডেড 100। এখানে আমরা এনটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এন ইকুয়াল টু হবে 100 ইন্টু আয়ের মান হচ্ছে 100 লিখলাম, পির মান পি 100 গুণন আর এর মান হচ্ছে 5, তাহলে 5 লিখবো, 100 কেটে দেবো, 5 দিয়ে 100কে ভাগ করলে পাবো আমরা 5 20 100, তাহলে 20 বছরে অ্যান্সার হবে ক নম্বর 20 বছর। নিম্নের কোন রোগ দুটি অসংক্রামক ব্যাধি? ক্যান্সার এবং স্ট্রোক, ক নম্বর ক্যান্সার ও স্ট্রোক। মানুষের দেহে রক্তরসে শতকরা কত ভাগ পানি থাকে? 90, 80, 75, 70, 90 ভাগ পানি থাকে। মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা? মুখ্য কর্তা, গ নম্বর মুখ্য কর্তা। নিরুপমা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? দেনা পাওনা, খ নম্বর দেনা পাওনা। মুক্তি পাওয়ার ইচ্ছা এক কথায় কি বলে? মুমুক্ষা, ঘ নম্বর মুমুক্ষা। 120 টাকা দিয়ে একটি পণ্য কিনে
100 টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ কত? ক্রয় মূল্য হচ্ছে 120, বিক্রয় মূল্য 100, তার মানে ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে? 120 থেকে 100 বাদ দিলে হবে 20 টাকা ক্ষতি। কত টাকায় ক্ষতি? 120 টাকা, 120 টাকায়। তার মানে আমরা নিচে 120 লিখব, শতকরা শুধু 100 দিয়ে গুণ করে দেব। এই শূন্য কেটে যাবে, 2 দিয়ে ভাগ করলে 12কে 6 পাবো, 10কে ভাগ করলে 5 পাবো। তো উপরে হবে হচ্ছে 5 20 100, নিচে হবে হচ্ছে 6। এটাকে আরো ছোট করে নেওয়া যায়, এটাকে 50 করা যাবে, এটা হচ্ছে 3। তাহলে আমাদের অ্যান্সার হবে, এটা যদি আমরা ভাগ করি তাহলে পাবো আমরা 16.67%। ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখকদ্বয়? রুশো ও ভলতেয়ার। গ নম্বর রুশো ও ভলতেয়ার। করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য 10 ভাগ কর্তনের পর তিনি 2700 টাকা বেতন পান। তার মাসিক বেতন কত? তাহলে আমরা যদি চিন্তা করি তার মাসিক বেতন যদি 100 টাকা হয়, তাহলে 10 ভাগ কর্তন করলে সে 100 থেকে 10 গেলে পাবো 90। তো এখানে যেহেতু আমাদের 2700 টাকা হচ্ছে তার বর্তমান বেতন, তাহলে 90 টাকা যদি বর্তমান হয়, পূর্বে ছিল 100, এভাবে যদি আমরা চিন্তা করি 90 যদি বর্তমান হয়, পূর্বে ছিল 100, 1 হলে কত? 100 ভাগ 90, এবং যদি 2700 হয় গুণন 2700, এটা ক্যালকুলেশন করব আমরা। এই শূন্য কেটে যাবে, 9 দিয়ে 27, 3 9 27, মানে 30 এবং 100 গুণ করলে পাবো 3000। গ নম্বর 3000 টাকা। মনোহর শব্দটির সন্ধি বিচ্ছেদ। মনোহ যোগ হর, বিসর্গ সন্ধি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টি। গ নম্বর 10টি। চাঁদ দেখা যাচ্ছে এ বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে? কর্ম কর্তৃবাচ্য। খ নম্বর কর্ম কর্তৃবাচ্য। দুটি সংখ্যার লসাগু 84 এবং গসাগু হচ্ছে 14। একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 হলে ছোট সংখ্যাটি কত? তো এটা আমরা ধরে নেব হচ্ছে বড় সংখ্যা হচ্ছে x, তাহলে ছোট হবে হলো 2x ডিভাইডেড 3, অর্থাৎ 2/3। দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু। তাহলে আমরা লিখতে পারি যে 2x ইন্টু এক্স, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন 84 গুণন হচ্ছে 14। এভাবে লিখি 2x স্কোয়ার সমান হচ্ছে হলো 84 গুণন 14 গুণন হচ্ছে 3। তো এখানে x স্কোয়ার রেখে 2টাই পাশে ভাগ করে দেবো, তাহলে 2 দিয়ে আমরা এটাকে যদি কাটাকাটি করি তাহলে 7 হবে। 84 7 এবং 13, তার মানে x স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে 84 7 এবং 3 গুণ করলে 1764 পাবো। x ইকুয়াল টু হবে রুট ওভার 1764, রুট ওভার 1764 করলে আমরা পাবো 42। বড় সংখ্যাটি হবে 42 এবং ছোট সংখ্যা হবে 2 ইন্টু 42 গুণন ডিভাইডেড 3, 3 14 42, 14 দুগুণে 28। গ নম্বর 28। 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? 37.78। গ নম্বর 37.78। সমঝোতা শব্দটি কোন ভাষা থেকে আগত? এটা হবে হিন্দি ভাষা থেকে। খ নম্বর হিন্দি। বিবর শব্দের অর্থ কি? বিবর শব্দের অর্থ গহ্বর। ঘ নম্বর গহ্বর। কোন সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 3/2 অংশ হবে? সংখ্যাটি কত? তো সংখ্যাটি যদি আমরা x চিন্তা করি, x এর হাফ অংশ হলো x ডিভাইডেড 2, এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে সংখ্যাটি পাবো হচ্ছে সংখ্যাটির, তার মানে x এর 2/3। তো এটাকে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে হচ্ছে এখানে যদি 2 লসাগু হয় তাহলে x হবে x প্লাস 6 দুগুণে 12 সমান সমান 2x ডিভাইডেড 3। 2 এবং 2x হচ্ছে 4x ইকুয়াল টু 3 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 3x প্লাস 3 12 36, তার মানে x ইকুয়াল টু হচ্ছে 36। তাহলে সংখ্যাটি হবে হলো 36। ক নম্বর 36। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? হি নিডস নট গো, হি নিড নট গো, হি ডো নট নিড গো, হি ডাজ নট নিড গো। এখানে বি নাম্বার হবে অ্যান্সার, হি নিড নট গো। দ্য সিনোনিম অফ আউটসেট ইজ, আউটসেট হচ্ছে বিগিনিং, আরম্ভ করা। সি নাম্বার। হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস? কাইন্ডনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সি নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন। The word respond is, respond হচ্ছে verb, D number verb. Who is the author of A Farewell to Arms? এটা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে, C number আর্নেস্ট হেমিংওয়ে. What is the adjective form of the word people? People এর adjective হচ্ছে populous, D number populous. What is the synonym of competent? Competent এর synonym হচ্ছে capable, B number capable. What is the verb of the word ability? Ability এর verb হচ্ছে enable, B number enable. I need to install an dash fan in the kitchen. Exhaust, A number exhaust fan. Leave no stone unturned means try every possible means, A number try every possible means. I watered the plants. The word water is used as, water এখানে verb হিসেবে বসছে, তার মানে A number verb. Learn the poem dash heart, by heart, A number by heart. Choose the correctly spelled word. এটা হবে বুড়িয়াও, বুড়ো, অর্থাৎ সি নাম্বার,
BUREAU, বুড়ি, বুড়ো। He came to Dhaka with a view to dash new place, watch, look, visiting, visit. With a view টুর পরে verb plus ing হয়, visiting. If I dash you, I would not have done this. If I were you, D number were. The principal will dash the answer script. Look over হচ্ছে খাতা দেখা, B number look over. If the price is low, demand dash will increase, B number will increase. A lot of news in those papers is unreliable, is, A number is. Can you tell me where Rohim lives, C number Rohim lives. There is dash milk in the bottle, a little milk, D number a little. Once in a blue moon means very rarely, C number very rarely. Choose the correctly spelling. Achievement, 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 A number T correct. A stage of short sightedness, myopia, A number myopia. A remedy for all disease, panacea, D number panacea. Which of the following is in plural form? Analysis, media, datum, radius. এখানে media হচ্ছে plural form, media. He is jealous dash my prosperity, jealous of, ঈর্ষান্বিত হওয়া, jealous of, C number. He insisted dash my going there, insisted on হয়, insisted on, D number. Out and out means thoroughly, পুরোপুরি, B number. Penny wise pound foolish, B number foolish. 74 নম্বর প্রশ্ন, which one is the incorrect sentence? কোনটি ভুল বাক্য? We are untied, এটা সঠিক বাক্য। We reached at home yesterday, এটা ভুল, কারণ এটা হচ্ছে হোমটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে কখনো প্রিপোজিশন বসে না, তাহলে ইনকারেক্ট হবে B নাম্বার। থ্যাংক ইউ ভেরি মাচ, হিয়ার মাচ ইজ অ্যাডভার্ব, A নাম্বার অ্যাডভার্ব। নিচের কোনটি সরোজ সাহিত্যের চরিত্র নয়? সুরবালা, খ নম্বর সুরবালা। 1 মিলিয়ন সমান কত কোটি? আমরা জানি 10 মিলিয়নে হলো 1 কোটি, তাহলে 1 মিলিয়ন সমান হবে 1/10, তাই এটা হবে হচ্ছে 0.1, ক নম্বর 0.1 কোটি। আমার জ্বর জ্বর লাগছে, এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য, খ নম্বর সরল বাক্য। সারাংশ কোন পুরুষে লিখতে হয়? প্রথম পুরুষ, ক নম্বর প্রথম পুরুষ। ওআইসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ওআইসি এর প্রধান কার্যালয় সৌদি আরবের জেদ্দায় অবস্থিত, জেদ্দা। কোনটি সঠিক? বহিঃপীর নাটক, এটি সঠিক, ক নম্বর বহিঃপীর নাটক। যে চতুর্ভুজের কেবল দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলা হয়? মানে বিষয়টি এরকম, কেবল দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল যদি এরকম হয়, এই বাহু এবং এই বাহু, এই দুটি বাহু সমান্তরাল, তাকে বলা হয় ট্রাপিজিয়াম, গ নম্বর ট্রাপিজিয়াম। শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি, ঘ নম্বর ধ্বনি। নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়? পোল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন। পোল্যান্ড, ক নম্বর পোল্যান্ড। চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত, ঘ নম্বর মাত্রাবৃত্ত। জলাঙ্গি উপন্যাসের রচয়িতা কে? শওকত ওসমান, খ নম্বর শওকত ওসমান। নিচের কোন বানানটি শুদ্ধ? নিশি, থি, নি। দন্ত নয় রস্যই, তলবশয় দীর্ঘই, থয় রস্যই, দন্ত নয় দীর্ঘই, নিশি, থি, নি, গ নম্বর। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ হলো প্রাচীন, ক নম্বর প্রাচীন। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়? 2011 সালে, গ নম্বর 2011। দ্বীপ শব্দটি কোন সমাস? দ্বীপ হচ্ছে বহুব্রীহি সমাস, গ নম্বর বহুব্রীহি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।